এবার 2026 ফিফা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনের মেয়রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এমন কথা জানান তিনি। ভেন্যু বদলাতে প্রয়োজনে ফিফা সভাপতির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 2026 বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনে সাম্প্রতিক সময়ে সহিংস ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে বোস্টনের মেয়রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সেখানকার বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি টিকিট বিক্রি হয়ে গেছে, কিন্তু সেখানকার মেয়র ভালো নয়। সে বুদ্ধিমতী হলেও চরমপন্থী চিন্তায় বিশ্বাসী। শহরের কিছু অংশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য 2022 সালে ফিফা 16টি আয়োজক শহর ও ম্যাচ সূচি চূড়ান্ত করে ফেলেছিল। সেই হিসেবে বোস্টনের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে ফিফার। যদি দেখি কেউ দায়িত্বে ব্যর্থ হচ্ছে বা নিরাপত্তা ঝুঁকি আছে, আমি জিয়ান্নিকে ফোন করব, বলবো আমরা ম্যাচ অন্যত্র নিয়ে যাচ্ছি। তারা হয়তো খুশি হবে না, কিন্তু তা আমি করবই। তবে ফিফা এই ব্যাপারে আগে স্পষ্ট করেছে, আয়োজক শহর ও ম্যাচ ভেন্যু নির্ধারণের ক্ষমতা কেবল তাদেরই হাতে। বিশ্বকাপ আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইতিমধ্যেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। টিকিট বিক্রিতে দেখা যাচ্ছে উচ্চ চাহিদা এবং আয়োজকদের মতে এখন ভেন্যু পরিবর্তন হলে তা লজিস্টিক, অর্থনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি করবে। 2026 সালের 11 জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর। বোস্টনের প্রথম ম্যাচ নির্ধারিত আছে 13 জুন। সেখানে গ্রুপ সির দুটি দল মুখোমুখি হবে। তবে ট্রাম্পের হুমকির পর এখন প্রশ্ন উঠছে, বোস্টন কি সত্যি ম্যাচ হারাতে যাচ্ছে, নাকি এটি শুধু তার আরেকটি রাজনৈতিক চাপের কৌশল? তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।